বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যমুনা সেতুতে যাব। যমুনা রেল সেতু এবং যমুনা সেতু নিচে যাব এবং দেখানোর চেষ্টা করব। ইকো পার্কের পাশ দিয়ে যাব, ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন। চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাটে কম্বল গোল চত্বর আপনারা জানেন, যারা এদিকে যাতায়াত করেন চিনেন এটা আর কি। এদিক দিয়ে আমি এখন সোজা ঢাকার দিকে যাচ্ছি। তখন আমরা আসলাম পাবনা রোড থেকে। হ্যাঁ, এটা আপনার আহ, সেতু, যমুনা সেতু পশ্চিম আহ, মূল চত্বর আর কি বলা যায়। এটা এটা বাঁ দিক দিয়ে গেলে আপনি ইকো পার্কে যেতে পারবেন। আর সোজা হলো ঢাকা রাস্তা, সেতু আর কি। এখানে যমুনা সেতু সোজা। আমরা সেতুর দিকে যাব না, সেতু আপনারা দেখছেন। আর এই যে বাঁ দিকে আমি যাচ্ছি, এখানে যমুনা একটা ফুড কর্নার আছে। আর এই সোজা এদিক দিয়ে ইকো পার্ক আছে, ইকো পার্কে যাওয়া যায়। মানে সেতু ইকো পার্ক, আপনারা সাইনবোর্ডে লেখা দেখতে পাচ্ছেন সেতু ইকো পার্ক। এখানে এর আগে গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিও ফুটেজ আছে। রাস্তাটা দেখেন আপনারা, গাছগুলা দেখছেন? এই গাছগুলা কিন্তু সচরাচর দেখা যায় না। সুন্দর লাগছে রাস্তা। এরা অনেক প্রস্তাবতে আসছে, এক পর্যটক আসে, বিশেষ করে এখন ঈদের সময়ে অনেক পর্যটক আসে। রাস্তাটা বেশ চমৎকার একটা রাস্তা তৈরি হয়েছে এখানে। পা দিক দিয়ে আপনারা ইকো পার্কে যাইতে পারবেন। এদিক দিয়ে আপনারা সোজা ইকো পার্কের দিকে যাওয়া যাবে, কিন্তু আমরা এখন ইকো পার্কে যাব না, আমরা সোজা যাবো। এখানে সিকিউরিটি গার্ড আছে, আমার সাথে একটু কথা বলবো। সবাইকে এই চিপ পার্কের ভিতরে কিন্তু রেল লাইন গিয়েছে, আপনারা দেখবেন। এই গাছগুলো আরো সুন্দর লাগতো, কিন্তু ধুলায় একদম দেখাচ্ছি অবস্থা। ধুলায় কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে গাছগুলোতে ধুলায় একবারে ইয়ে হয়ে আসছে। বৃষ্টি হইলে কিন্তু পরিষ্কার সুন্দর দেখা যায়। এখানে যে ওভারলোডিং যে গাড়িগুলা, এখানে ওয়েট মাপার পরে এখানে আনলোড করা হয় মালামাল। আহ পরিমাণ মতো লোড হওয়ার পরে এখান থেকে আবার গাড়িকে রওনা দেওয়া হয় আর কি। আমরা এখন যাচ্ছি সেতুর নিচে, ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রাস্তা ভিতর দিয়ে। হ্যাঁ, খুবই সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে সেতুর নিচে যাওয়া যায়। দেখা এই রাস্তা, এই থেকে তো রেল লাইন, মানে রেল ওভার ব্রিজও বলা যায়। আমরা কিন্তু এই যে বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইকো পার্ক। ওই যে চিড়িয়াখানা, ওই যে ওখানে কিন্তু অনেক হরিণ, সরি হরিণ তো নাই, দেখছি এখানে খরগোশ আছে, বানর আছে। হ্যাঁ, এগুলো আছে। এ পাশে ইকো পার্কে আপনারা চাইলে আসতে পারেন, এটা অনেক সুন্দর একটা জায়গা।
লেভেলে নিয়ে ঘোরার মতো একটা জায়গা। আর আমরা এখন সোজা চলে এসেছি সেতুর নিচে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। ইনশাআল্লাহ করে দেখি। হ্যাঁ, অনেক ডিউটি আছে, ওদের সাথে কথা বলে যাইতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু। আহ এটাই সেই কাঙ্ক্ষিত সেতু, যেদিক দিয়ে আপনারা রেলে যাতায়াত করেন। আগে যমুনা সেতুর পাশে যে রেল সেতুটা ছিল, এদিক দিয়ে আপনারা যাতায়াত করতেন আগে। কিন্তু এখন রেল সেতুটা দেখতে পাচ্ছেন এপাশে যমুনা সেতু। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা দৃশ্য। আপনারা এর আগে যেখানে বাইকের একটা রিভিউ করেছিলাম, বা এমনি আপনার চায়না থ্রি, বা এর আগে যে ভিডিও করা হয়েছিল, ওই ভিডিওতে দেখানো হয়েছিল যে যমুনা সেতু সামনে এবং যমুনা রেল সেতু সামনে। তো সেই যমুনা সেতু এবং রেল সেতু, আর এই যে পাশে ইকো পার্ক, আপনাদেরকে বলছিলাম যে পাশে ইকো পার্ক, আর এই পাশে যমুনা সেতু, যমুনা রেল সেতু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে ক্যামেরা এখানে অ্যালাউ নাই। যাই হোক, আমার পরিচয়ের কারণে আর কি, ইনশাআল্লাহ খুব ক্লোজ আপনাদের দেখাইতে পারতেছি না আর কি। সেই ইকো পার্ক। আগে যমুনা রেল সেতু ছিল, এখন আর নাই। আমরা একটা পেঁচাকে দেখতে পাইছি, এই যে পেঁচা, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁচা এবং কবুতর আছে, এখানে তারা থাকে। পাশাপাশি অন্যান্য পাখিও থাকে, কবুতর একটু কম দেখতে পাচ্ছি, কবুতর আছে। হ্যাঁ, ওই যে কবুতর দেখা যায় কিনা, ভিতরে কবুতর আছে কিন্তু, অনেক কবুতর আছে। স্যার কেমন আছেন? ভিতরে অনেক কবুতর আছে, পেঁচা আছে। এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এই যে যেগুলো যাচ্ছে আজকে হলো আমার নাই শেষ, এই পর্যন্ত শেষ। যায়নি বা উড়ে গেল। এটা আল্লাহ জানে বা জানে। অনেক সুন্দর পরিবেশ, আসলে এখানে আসলে মন ভালো হয়ে যায়।
যদিও পানি অনেক কম। এই সেই যমুনা সেতু যেটা আপনারা 5 টাকার কয়েনে দেখতে পান। এই যে অনেক কবুতর আছে এখানে, বললাম যে একটা পেঁচা আছে, অন্যান্য পাখিও আছে এখানে। এখানে তারা থাকে নির্ভয়ে, এখানে তারা থাকতে পারে। এখানে অনেক পাখি, আরো পাখি থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক পাখি আছে এখানে। যে আমাদের সে কাঙ্ক্ষিত জায়গা, এখানে আসার জন্য আজকে রওনা হয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে। অনেক সুন্দর লাগে সেতু এখান থেকে দেখতে, সত্যি অনেক সুন্দর লাগে। এর আগে অনেক এসেছি এখানে, এবারে আপনাদের জন্য আসছি। ঠিক আছে, চলেন এখন এখান থেকে বের হই। বের হয়ে এখন অন্যদিকে যাব, আরেকটা জায়গায় যাব আমরা ইনশাল্লাহ। দেখি, চলেন। হ্যাঁ, যেমনটা আপনারা দেখতেছিলেন, যমুনা সেতু। এই সেতু, এই যমুনা সেতু দেখার জন্যই মূলত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখে আমরা এখন যমুনা সেতু দেখা শেষে আমরা এখন রওনা করেছি। আর আমরা ঢুকেছিলাম বা আসছিলাম ও পাশ দিয়ে, ইকো পার্কের পাশে দিয়ে আসছিলাম। তো এখন ব্যাক করতেছি এ পাশ দিয়ে। এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে। এ পাশে আরো গাছ ছিল, এখানে আরো অনেক গাছ ছিল। তো খুব সুন্দর লাগতো এখানে, এর আগে অনেক আসছে, রাত্রে অনেক যাতায়াত করছে। কর্ম করতে গেলে অনেক জায়গাতে যাই, নিশ্চয়ই দেখা এক সুন্দর দৃশ্য এর আগে উপভোগ করেছি মন জায়গায়। এখন চিন্তা ভাবনা করলাম আপনাদেরকেও শেয়ার করি। আপনারা অনেকেই কাজের ব্যস্ততার কারণে অনেক জায়গায় যাইতে পারেন না, তো আপনারা আমাদের আহ কর্মের কারণে আমাদেরকে যাইতে হয়। তো সেই সুযোগে যদি আপনাদেরকে একটু দৃশ্যগুলো দেখাইতে পারি, আপনারা একটু যদি উপভোগ করতে পারেন, তাহলে ভালো লাগবে আর কি। বিশেষ করে যদি আপনাদেরও প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার, আপনার জায়গাগুলো চুজ করতে অনেক সুবিধা হবে। আমার ভিডিও গুলো দেখে আপনারা কোথায় ঘুরতে যাবেন এটা চুজ করতে পারবেন ইনশাআল্লাহ। যদিও খুব বেশি ভিডিও দেওয়া হয় নাই, ইনশাআল্লাহ আপনার আরো অনেক ভিডিও আসবে। যেটা রাস্তা, এটা আপনারা যে রাস্তাতে ঢাকা যাতায়াত করে, হুম, এটা একদম দেখো। তো সেতু পশ্চিম দিকে যে রাস্তাটা, এটা তো দেখায়। আর এই রাস্তাটা এই পাশে যখন আরো কাজ ছিল, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। তবে এই রাস্তার গাছগুলো কেটে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু এখানে করা হবে। যে পরিকল্পনা নিয়ে এই রাস্তাটা কাজগুলো কেটে দেওয়া হয়েছে। বাহ, আসে হয়েছে। যে আবহাওয়া, এতে করে মানে তো থাকাই কঠিন আর কষ্ট হয়ে পড়াটাই স্বাভাবিক। তো সেটা পশ্চিম ভালো চেকপোস্ট, এটা সেতু পশ্চিম গোলচক্কর আর কি, এটা বলা যায়। আমরা ওই রাস্তা দিয়ে গেছি না, হয়তো ইকো পার্কে গিয়েছিলাম। আর ইকো পার্কে যাবো না আমরা। ইকো পার্কের কিছু ভিডিও আছে, আমরা আগে কিছু ভিডিও আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ।